ভূত কি আসলে আছে? कुछ जगह ऐसी भी हैं जहां आज भी लोग जाने से बचते। कहा जाता है कि रात में छानगढ़ पर तो काफसाया रहता। নিউ ইয়র্কে একটা বাড়ি ছিল যার নাম ছিল অ্যামিটিভিলে এবং সেখানে ফ্যামিলি সমেত বাস করত রনি নামক একটি ছেলে। হঠাৎ করে তার পুরো ফ্যামিলিকে খুন করে ফেলে সেই রনি। পরে যখন কোর্টে তাকে জিজ্ঞেস করা হয় যে কেন এই কাজটি করেছে, তখন সে উত্তরে বলে সে নাকি বিভিন্ন ধরনের শব্দ শুনতে পায় এবং তাকে খুন করার জন্য জোর করা হয়েছে। এই চাপে পড়ে সে নাকি খুন করেছে। কতটা সত্যি এই ঘটনা? পরে নিউজ রিপোর্ট থেকে জানা যায় সে পুরোটাই মিথ্যে কথা, মন গড়া কথা বলেছিল, কারণ তার যাতে সাজা না হয় এই কারণে। তো হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছো? সকলকে আরও একবার স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। এইরকম তো অনেক ঘটনা আছে। তার মানে কি ভূত বলে কোনো জিনিস নেই? তুমি মানো আর না মানো, এমন অনেক সংখ্যক মানুষ আছে যারা ভূতকে বিশ্বাস করে। তারা মানে যে ভূত বলে কোনো জিনিস আছে। কিন্তু ফ্রেন্ড সার্কেলে এমন কিছু বন্ধু পাবে যারা ভূত বিশ্বাসী, কারণ তাদের কথা অনুযায়ী তারা ভূত দেখেছে বা ভূতুরে কিছু ফিল করেছে। কথাই আছে না, যেখানে ভূতের গল্প হয় তার আশেপাশে নাকি ভূত থাকে। আমার আশেপাশে আবার ভূত নেই তো। মজা করছিলাম, আমিও ভূতে বিশ্বাসী নয়, কিন্তু কিছু কিছু ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আছে যেগুলো বিশ্বাস করতে বাধ্য করে যে ভূত বলে কোনো জিনিস আছে। কিন্তু ভারতের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ভানগড়ের দুর্গ, যেটা সরকার থেকে ঘোষণা করা হয়েছে হান্টেড প্লেস বলে। তাহলে কি মনে হয়? কিছুদিন আগের ঘটনা, সুশান্ত সিং যখন মারা যায় তখন একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল। স্টেভ হাফ নামক একটি মানুষ নাকি সুশান্ত সিংয়ের সাথে কথা বলেছে এবং শুধু তাই নয়, সেটি পুরো ভিডিও করে ইউটিউবে আপলোডও করে এবং অনেকেই সেটা মেনেও নিয়েছে, কারণ একটা ইমোশন কাজ করে। অনেকে হয়তো ভাবছে হ্যাঁ হতেই পারে, কিন্তু কতটা সত্যতা আছে এই ভিডিওর মধ্যে? পরে জানা যায় একজন তাকে এক্সপোজ করে এবং স্টেভ হাফ এটা পুরোটা স্ক্রিপ্টিং ভিডিও করেছিল। পুরনো কোন একটা পডকাস্ট ভিডিও থেকে সুশান্ত সিংয়ের সেই কথা তুলে এফেক্টের মাধ্যমে সেটাকে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে এবং ভাইরাল হয়ে গেছে। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের ডাউহিল নামক একটি জায়গা আছে, যেখানে তুমি যদি দিনের বেলায় যাও তাও তোমার এতটা ঘন অন্ধকার মনে হবে, একটা আলাদাই ভয়ঙ্কর জায়গা। এখানে একটা স্কুল ছিল যার নাম ছিল দি ভিক্টোরিয়া বয়েজ স্কুল। তৈরি হয়েছিল 1879 সালে। এমন কিছু ঘটনা ঘটে যার জন্য এই স্কুলের আশেপাশে সন্ধ্যার পরে যাওয়া নিষেধ। তুমি যদি তার আশেপাশে গিয়ে ধরা পড়ো, তোমার বিরুদ্ধে কেসও হয়ে যেতে পারে। শোনা যায় নাকি সেখানে স্কুলের ঘন্টার আওয়াজ, বিভিন্ন বাচ্চার হাসির আওয়াজ, এই সমস্ত শোনা যায়। আরেকটি ফেমাস ঘটনা আছে, মাথাবিহীন মানুষ নাকি এখানে ঘুরতে দেখা যায়। তো ডাউহিল নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো এবং আলোচনা করব তার পুরো ঘটনা নিয়ে। অনেক হরর মুভি, যেমন ধরো অ্যানাবেল সিরিজগুলো, দি কনজিউরিং এবং দি এক্সোরিস্ট, এই মুভিগুলো রিয়েল ইভেন্ট থেকে ইন্সপায়ার। কিন্তু রিয়েল ইভেন্ট থেকে ইন্সপায়ার আর ট্রু ইভেন্টের মধ্যে পার্থক্য আছে। রিয়েল ইভেন্ট থেকে ইন্সপায়ার মানে এগুলো কোনো সত্য ঘটনা নয়, কিন্তু সত্য ঘটনাকেই অনুকরণ করে তৈরি করা হয়েছে। এমন কিছু ফ্রিকোয়েন্সি আছে, যেমন ধরো 20,000 হার্টজের ওপরে এবং 20 হার্টজের নিচে এই সমস্ত সাউন্ড আমরা শুনতে পাই না, আমাদের কানে শোনার ক্ষমতা নেই। শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক মেশিনের দ্বারা সম্ভব এই সমস্ত এনার্জিকে ধরা। তো যাই হোক, ভূত আছে কি নেই সবার আপন আপন মত এবং যার যেটা অভিজ্ঞতা সে সেটা মানে। তো আজকের জন্য বাস এইটুকুই। দেখা হচ্ছে পরের এপিসোডে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।